نستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين রব্বুল আলামিন বললেন আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব। যদি না চাও সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যদি না চাও অপমান করে তোমাকে জাহান্নামে পাঠাবো, অপমান করে পাঠাবো। ব্যাং আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন আল্লাহর নবী ফরমান সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন আমার উম্মতেরা শোনো, ব্যাং দোয়া করতেছে ফিরে চলো, আর আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না। আজকে ব্যাঙের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে, তোমরা চলো চলো, আমাদের নামাজ পড়া লাগবে না। ব্যাঙে দোয়া করতেছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। কিসের দোয়া? কিসের দোয়া? তাহলে শুধু কি আমাদের দোয়ায় বৃষ্টি হয় না মাখলুকদের দোয়ায় বৃষ্টি হয়? মাখলুকের দোয়ায় বৃষ্টি হয়। শুধু আমাদের দোয়ার কারণে বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ার কারণে বৃষ্টি হয়। এ নবীনগরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কিছু ওলি জমিনের ভিতরে থাকে যাদেরকে আবদাল বলে। আমার দেশের অনেক ভাইরা ওলি মানে না, আপনি মানলেও সাথে কিচ্ছু আসে যায় না। আল্লাহর কোরআনে যা বলছে তাই হবে, আল্লাহর নবী যা বলে গেছে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনার মানা না মানা দিয়ে ধর্ম পরিবর্তন হবে না, আপনার আমার মানা না মানা দিয়ে আল্লাহর আইন পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তিত তারা হবে না, কোনো গমগিন হবে না। আহা আল্লাহর ওলিরা রাত জেগে জেগে আল্লাহ 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 আল্লাহর জিকিরে ফিকিরে যখন কাটায় আমার আল্লাহর বড় মায়া হয়। প্রত্যেক অঞ্চলে 40 জন আবদাল থাকে। হযরত আলী কারামাল্লাহ হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পরে তখন পিছন থেকে এক লোক বলতেছিলেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদোয়া করে দেন, আপনি শামের জন্য বদদোয়া করেন, কারণ খলিফাতুল মুসলিমিন আহলে বাইত রাসূল হযরত আলী কারামাল্লাহ যদি দোয়া করেন দোয়া ফিরে আসবে না। ওই মুহিব্বিন বলতেছে আমিরুল মুমিনিন আপনি শামের জন্য বদদোয়া করেন। বর্তমানে সিরিয়া, এরপরে লেবানন, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে জর্দান, এই পুরো অংশটাকে আগে বলা হতো শাম শাম শাম। হযরত আলী বদদোয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মুহিব্বিন ডাকতে বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি শামের বিরুদ্ধে বদদোয়া করলেন না, কারণ কি? হযরত আমিরুল মুমিনিন বলেন আল্লাহর বান্দা কি করে বদদোয়া করব? শোনো, আমি আমার মাশউকের পবিত্র জবান থেকে শুনেছি ওই শামের ভিতরে আল্লাহর 40 জন আবদাল থাকে। আবদাল আল্লাহর পেয়ারা থাকে, আল্লাহর 40 জন ওলি থাকে। একজন যখন ইন্তেকাল করে আমার রব আর একজনকে ওইখানে বসায়া 40 জন পুরা করে রাখে। তারা দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় গাছে ফল হয়, নদীতে মাছ হয়, তাদের উসিলায় শামকে আল্লাহ হেফাজত করে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক অঞ্চলে আল্লাহর কুতুব থাকবে, ওলি থাকবে।
বলি আসেনি? একসাথে বলেন আসেনি? আমি শুধু দুইটা উদাহরণ দিলাম আমার জীবনের, দুইটা মাসালা বললাম। মহিলা কাঁদে আর বলে হুজুর কি করবো? বলো তালাক হয়ে গেছে, সরে যান, চলে যান। আই সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। কল্পনা করা যায় না। এটা যদি মুসলিম দেশে হয় তো অমুসলিম দেশের চেয়ে আরো কঠিন ভয়াবহ কাজ। আকাশ থেকে পাথর পড়ার কথা। আল্লাহর কিছু ওলি থাকার কারণে, আল্লাহর কিছু পেয়ারা থাকার কারণে আমাদের উপরে আল্লাহর আসমান থেকে পাথর আসে না, তবে আসবে। নবীজি বলে দিয়ে গেলেন কিয়ামতের আগে পাথর আসবে। নবী বললেন যদি দেখো আমার উম্মত নামাজ হত্যা করেছে, যদি দেখো আমাতুস সালাহ ওয়া দাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলেছে, যদি দেখো আমার উম্মত বাবা মার অবাধ্য হয়েছে, যদি দেখো বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়া বাবাকে কষ্ট দেওয়া শুরু করেছে, যদি দেখো সন্তান স্ত্রীর আনুগত্য করিয়া মাকে দূরে সরাই দিয়েছে, যদি দেখো আমার উম্মতেরা, যদি দেখো আমার উম্মতের ভিতরে জানা বেহায়াপনা বেড়েছে, আজকে প্রকাশ্যে নারীরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, সি বিচগুলিতে যাবেন, হোটেলে মোটেলে পার্কে, বোটানিক্যাল গার্ডেন আর রমনা গার্ডেন, যদি বাংলাদেশের হালত এটা হয়, বহির্বিশ্বে কি হয় আপনি চিন্তা করেন। উন্নত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে উন্নত চীন, জাপান, পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে আপনি যদি যান, অর্ধ উলঙ্গ শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, এত পরিমাণে জেনা, প্রকাশ্যভাবে তারা জেনা করে, মাঠে ময়দানে তারা জেনা করে। আল্লাহর নবী বলেন উম্মতরে যখন প্রকাশ্য জেনা হবে, নারীরা বেহায়াপনা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। যদি রাষ্ট্রের শাসকগণ রাষ্ট্রের অর্থ সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আমার উম্মত, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদগুলি নিজের সম্পদ মনে করে ভোগ করে চুরি করবে। কথা বল না কেন? আমি গেলাম ভাইজান, আমি গেলাম এই আমাদের ঢাকার বসুন্ধরা হাসনাবাদের একজন জমি ব্যবসায়ী ছিলেন, তার কাছে বসে আছি আমি। ওনার অফিসে গেলাম কোনো এক কাজে, যাওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আছেন, আমরা দুইজন দুই চেয়ারে বসে বসে চা খাচ্ছি। আমি হাউজিং এর খতিব আর উনি মুহতামিম মাদ্রাসার। দুইজনে বসে চা খাচ্ছি, ভদ্রলোক আমাদের দুইজনকে চা খাওয়ালেন। হঠাৎ করে একটা লোক আসলো, মুখের মধ্যে দাড়ি, মাথায় তার টুপি, সুন্দর তার চেহারা, গায়ের মধ্যে পাঞ্জামি, পরনে পায়জামা, দেখতে মাশাআল্লাহ মনে হয় বুজুর্গ, 2-3 চিল্লা হয়তো মারছে, এরকম মনে হয় তাকে, মনে হয় কপালে তার সেজদার চিহ্ন। আমার অফিসে এসে 60 কোটি টাকা দিয়া জমিন কেনার জন্য বায়না করে গেল। 60 কোটি টাকার জমিন কিনবে, এক দাগে এক স্থানে জমিওয়ালার কাছ থেকে বায়না করবে। বায়নার জন্য এসেছে, কাজবাজ শেষ করে সে চলে গেল। ভদ্রলোক বলল হুজুর তারে চিনেন? আমি বললাম আমি ওয়াজ করে খাই, আমার বাড়ি ঘরের মানুষই তো ভুলে গেছি, আমি সারা দেশ ভরে দৌড়াই, চিনার উপায় নাই। বলে লোকটা ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার মানে আমার ওই ঘরে। আমি বললাম বেতন কত? ধরেন 50-60, ধরেন সবকিছু দিয়ে 1 লক্ষ। আমি বললাম সারা বছর কত লক্ষ আসে? বলে 12 লক্ষ। আমি বললাম তার খরচা বাদ দিয়ে থাকে কত লক্ষ? ধরেন 6 লক্ষই থাকে। আমি বললাম 60 কোটি টাকা পাইলো কোথায়? বুঝে নেবার জিবরাইল আজরাইল ফেরেশতা দিয়ে গেছে মনে হয়। কি কথা কন না কে? হুজুর দেখেন সুরত দেখে বোঝা যাবে। বললাম না, বিরাট বড় বুজুর্গ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। বলে এর চাইতে বুজুর্গ আর দুনিয়াতে কি আছে? কয় দেখেন এটা আন্তর্জাতিক চোরের চোর। হ্যাঁ কথা কন না কেন? আমরা হাদিয়া 2টা পয়সা বেশি নিলে আপনারা রাগ করেন যে হুজুর শোনেন, আমরা যদি আপনাদের কাছ থেকে 2টা টাকা বেশি নেয় তাহলে বুঝবেন একটা আলেমের ঘরে গেছে। জালেমের কাছে খরচ হবে না, আল্লাহর কসম করে বলি আমাদের অর্থ এলেমনার কাছেই খরচ হবে। আমাদের কাছে হ্যাঁ হাজারে হাজারে পয়সা, আমাদের টাকা অর্থ নষ্ট হবে না। মনে করেন আপনার এক জাতি ভাই আলেম ভাই কয়টা টাকা নিচ্ছে, তো কষ্ট করে নিছে, জুলুম করে নাই, অন্যায় করে নাই। আমি আমার পরিশ্রমিক পরিপূর্ণ বুঝাই দিয়ে তারপরে নিচ্ছি। হয়তো আপনি জোর দিছেন, না হয় কম দিছেন, সব জায়গায় সবাই পরিপূর্ণ দেয় না।
কি কথাটা শুনে ভাই, সময় পরিপূর্ণ দেয় না। কখন দেয় জানেন? একবারে পরিপূর্ণ আসার পরে, মন সন্তুষ্ট হওয়ার পরে তখন দেয়। হুজুর নেন, খুশি হয়েছি। সেদিন এক হবিগঞ্জে গেছি, যাওয়ার পরে পরিপূর্ণ ওয়াজ করার পরে কমিটি বলল, হুজুর আপনি ওয়াদা রক্ষা করছেন, আমরাও ওয়াদা রক্ষা করছি। আপনি আমরা সন্তুষ্ট করছেন, আপনারা সন্তুষ্ট করে দিলাম। আপনি পরিপূর্ণ করে দিছেন, আপনারাও পরিপূর্ণ দিলাম। বলে মাশাআল্লাহ, যুক্তি তো বালা, বললো লোকও বালা। যাক আলহামদুলিল্লাহ, যেটা দিছেন দিছেন। তো একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাই, আমাদের বাংলাদেশে কয়জন আলেম বক্তা আছে বলেন তো? গোনেন না, কয়জন আছে? কত, কয় লক্ষ আছে বলেন? হ্যাঁ, ওয়াজের মধ্যে আমার মতো ধরেন এই মোটামুটি জনপ্রিয়, আমি তো আর অত না, মোটামুটি কয়জন আছে? সুন্নিদের ভিতরে কত আছে বলেন? কথা খারাপ করে নাই তো? আমি হিসেব করে গনে গনে 20 জন ধরবো, এর বেশি নেই। 20 জন। তো 20 জনই তো আপনাদেরকে জ্বালাতন করে না, কি বলেন? বেশি লোকে তার জ্বালাতন করে না। কিন্তু আপনি জানেন এদেশে লক্ষ লক্ষ ইমাম আছে, সরকার বেতন দেয় না। আপনার তো উচিত ছিল এই ব্যাপারে কথা বলা, যে আমরা 6 জন 20 জন বক্তার পিছনে না লাগা আমরা সরকারের পিছনে লাগি। এদেশে ক্রিকেট খেলায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়। এদেশের নারী ফুটবল নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। এদেশের বিভিন্ন খাতে আজারে বাজারে খাতে কোটি কোটি টাকা নষ্ট হয়, কিন্তু কোরআনের হাফেজদেরকে একটা সনদ দেওয়া হয় না। এদেশের লক্ষ লক্ষ ইমামদেরকে একটা টাকা সরকারিভাবে ভাতা দেওয়া হয় না। আমরা তো গুণে 20 জন, বাকি লক্ষ লক্ষ কি অপরাধ করলো? এদেশে বহু মসজিদের ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় না। ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 8,000, 10,000। আমি মসজিদ কমিটির দোষ দিচ্ছি না। মসজিদ কমিটি কা হুজুর কি করব, টাকা চাইতে চাইতে জিব্বার শেষ হয়ে যায়, গলা শুকায় যায়, জুতা স্যান্ডেল শেষ হয়ে যায়, মোবাইলের পয়সা খরচা হয়, তো পাবলিক টাকা দেয় না। একটা বিড়ির দাম কত? 10 টাকা। জোরে বলেন কয় টাকা? একসাথে বলেন কয় টাকা? 10 টাকা। একজনে কয়টা বিড়ি খায়? 10টা বিড়ি খায়, 20টা বিড়ি খায়, 1 প্যাকেট লাগে নাকি বলেন? আমি এক মুরব্বির জিজ্ঞেস, চাচা বিড়ি কতটি লাগে? কয় 60টি বিড়ি লাগে। বলবো আপনি মানুষ না জিন? জিন আর মানুষ যাই বলেন বিড়ি টানতেই হবে। বলে টানে, আর কি করবে? 60টি বিড়ি কে একদিন। আমি এক পান করে জিজ্ঞেস করছি, তোর পান কতটি লাগে? আজকে 70টা খাইছি। খুব মহব্বতের লোক, মাথার বাড়ি দাওয়াত দিছে আমার ছেলেটা, খুব সহজ সরল। হুজুর 60-70 টাকা খাইছে। কেন? আজকে সারাদিনে ভাত খাইছি না, খালি ফানের উপরই চলছে। এরকম লোক আছে, তো অসুবিধা নাই, তো খুব মনোযোগ দেন। তো যে কথা বলছিলাম, একজনে যদি 20টা বিড়ি খায়, 200 টাকা বিড়ির পিছে, মাসে গেল 6,000 টাকা। তো 6,000 টাকা শুধু বিড়ির পিছে চলে গেল, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দেয় না। কথা কেন জোরে বলে? সমাজের লোক যদি 200, 300, 500 টাকা করে সবাই দেয়, তাহলে ইমাম সাহেবের 10,000, 20,000 টাকা বেতন দিতে কোনো ব্যাপার না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আজ পর্যন্ত এদেশের কোটি কোটি মুসলমান থাকার পরেও কত ভিন্ন খাতে, আজারে বাজারে খাতে আমার দেশের টাকা চলে গেল, কিন্তু ইমাম সাহেবের বেতন দেওয়া হয়। আপনি এই বেলা প্রতিবাদ করেন না, খালি আপনার এই 5-7 জন 10 জন নিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, খালি গুতা, খালি গুতা। আমরা এত গুতাই না ভাই, গুতাইয়ার দেশে থাকতাম না, ভাগবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সূত্র বুঝাই দিলাম। আমাদের যেটা প্রয়োজন সেটার দরকার। আমাদের এই দেশে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের জন্য কিছু অনুদান আসা প্রয়োজন, মাসিক ভাতা। কথা ঠিক আছে না ভাই? অন্তত 2,000, 5,000, 10,000 সরকারের স্বার্থ অনুযায়ী 2-3 হাজার টাকা, বা মসজিদ ভিত্তিক বা এলাকা ভিত্তিক ভাবে, ইমামের যোগ্যতা ভিত্তিক ভাবে বেতন দিক না, অসুবিধা নেই। যদি সরকারি ভাবে 4,000 টাকাও আসে, আর যদি পাবলিক আর 6,000 টাকা দেয়, তো 10,000 টাকা দিলে একটা মোটামুটি পর্যায়ে আসে। কথা ঠিক আছে না ভাই? আমাদের মসজিদের ইমাম সাহেবের যে স্ত্রী আছে, সেই স্ত্রীটাকে আমাদের বোন না? স্বামীর কাছ থেকে সে কি আশা করতে পারে না? তার 1-2 বাচ্চা আছে, বাচ্চাটাকে আমাদের সন্তানের মতো না? তো বাচ্চাদেরকে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? আমরা কয়জনে মিটেছি? খুব কম। তো এই জন্য প্রিয় ভাই আমার, ইমামের বেতন এটা ক্লিয়ার করবে। আপনি 100 টাকা যদি থাকে, তাহলে 100 টাকা বাড়াই দেন না, আপনার 100 টাকা বেচার উপকার হবে। আপনি 100টা টাকা আল্লাহর জন্য খরচা করেন।
প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এইদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমরা। আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম আল কারিআতু কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নবীনগরবাসী, হরওয়াবাসী, কিয়ামত অনুষ্ঠিত হবে, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলে যাব, সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা সবাই নবীর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেন, হুজুর মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় হলো সেই কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে। কেউ কারো দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, আত্মীয় আত্মীয়র দিকে তাকাবে না, কেউ কারো 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 দিকে তাকাবে না। আহা, সেই দিন তিন জায়গা নবী বললেন, তিনটা জায়গা আমার উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। এক নম্বরে মিজানের পাল্লা যখন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। কঠিন অবস্থায়, ওই কঠিন সময়ে মানুষ পাগল পারা হয়ে যাবে, কঠিন পরিস্থিতি মানুষ পাগল পারা। হায় হায় হায়, কি উপায় হবে সেই দিন? আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত তোমরা শুনে রাখো, ওই কঠিন সময়ে আমি নবীজি মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়ে যায়। না না না, জোরে 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 চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। ওই মেহেশ্বরের মাঠে আমার নবীজি সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন সাহাবী, সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সালমান ফারসি, ইরান দেশে তার বাড়ি ছিল, ফার্সি ভাষার মানুষ ছিল, এই জন্য তাকে ফারসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন, সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি। 250 বছর বেঁচে থাকার পরে যখন তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, যখন তিনি মারা যাবেন, ঠিক ওই সময় তিনি অঝোর দ্বারায় কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর পছন্দের সাহাবী আপনি, 250 বছর পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, কি জন্য আপনি কাঁদেন? তখন সালমান ফারসি কেঁদে বললেন, দেখো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর নামে দান করে দিয়ে গেলেন। না হুসাইনের জন্য কিছু রাখলেন, না হাসানের জন্য রাখলেন, না কলিজার টুকরাদের জন্য কোনো সম্পদ রেখে গেলেন, না এক টুকরা জমি পর্যন্ত রেখে গেলেন, না একটা দিনার দিরহাম পর্যন্ত নবী রেখে গেলেন। আল্লাহর নবী সব দান করে দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমি
আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে হুজুর কি হয়েছে আপনার? বলে দেখো আমার কত সম্পদ জমা হলো। বলে কি সম্পদ জমা হলো? 1 নম্বর পাগড়িখানা জমা হয়ে গেল, 2 নম্বর আমার আবাটা জমা হয়ে গেল, 3 নম্বর আমার জুব্বা জমা হলো, 4 নম্বর আমার পানির পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার 5 নম্বর আমার কাঠের পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার হাতের লাঠি কানা জমা হয়ে গেল। বলো এত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাসান সালমান ফার্সি বললেন, আল্লাহর বান্দারা, আমার ইন্তেকালের পরে তোমরা এই চাদরখানা আল্লাহর নামে দান করবা, জুব্বাখানা দান করে দিবা, পাগড়ি দান করে দিবা, আমার লাঠি দিয়ে দিবা, পানির পেয়ালা দিয়ে দিবা, একটা কাঠের বাসন আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর কাছে চলে যাব কোন সম্পদ নিয়ে, আল্লাহর দরবারে দাঁড়াই আমি জবাবদিহিতা করব না। এদেরকে বলা হয় জাহিদ, জাহিদ, জাহিদ। আরবিতে বলা হয় জাহিদ। এরা এমন এক শ্রেণীর আল্লাহর ওলি যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়, জমি জমা বাড়ি গাড়ি বিল্ডিং রাজনীতি ফাজনীতি তারা করে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। এমন একজন জাহিদের নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি, যিনি মুজাহাদা করতেন। অনেক বড় জাহিদ ছিলেন। মুজাহাদা, যারা মুজাহাদা করে তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়াতে তাদের কোনো সম্পদ থাকে না, তাদের সম্পদ লাগে না, তারা দুনিয়ার রাজত্ব চায় না, তারা কোনো রকম খায়, থাকলে খায়, না থাকলে না খেয়ে থাকে, পোশাক হলে গায়ে দেয়, না দিলে ওই পুরান পোশাক গায়ে দিয়ে থাকে। তারা হারাম খায় না, দুনিয়ার কোনো সম্পদ অবৈধ নেয় না, কাউকে হিংসা করে না, কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্পদ কেড়ে নেয় না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকায় থাকে। এমন একজন ছিলেন মালিক ইবনে দিনার। হযরত মালিক দিনার নদী পার হবেন, নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে চলে গেল। মাঝি ডাক দেখায়, ও প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা আমার নৌকার ভাড়া দিয়ে দেন। সবাই ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার বসে আছে। বলে আল্লাহর বান্দা ভাড়া দেন। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি যে ভাড়া দেব আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের ভিখারি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলতেছে, না রে বেটা, ভাড়া যদি না দিতে পারিস ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব, বগলামি করার জায়গা পাও না, আগে ভাড়া দাও তারপরে কথা বলবা, এই সমস্ত আজারে বাজারে কথা চলবে না, তাড়াতাড়ি দে বেটা, ভাড়া দে। কিছু বাসালে এরকম আছে না ভাই? হ্যাঁ বেটা ভাড়া দে। ধাক্কায় মারে, ঘুষি দেয়, কিল দেয়, গাড়ির থেকে নামাই দেয়। আচ্ছা গেল তো মালিক ইবনে দিনার বলছে, বেটা ঠেকে দে, ধমক দিচ্ছে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ লজ্জা লাগতেছিল, শরম লাগতেছিল, কাচুমুচু হয়ে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল। ইয়া রাব্বি, ইজ্জত নষ্ট হয়ে গেল আল্লাহ, আজকে আমার তো কোনো অর্থ নেই, আমি বেটাকে কেমনে বুঝাবো? আল্লাহ সাথে সাথে জিম্মাদারি নিয়ে নিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওয়া ইনসালানি, সহিহ বুখারী হাদিস, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইস্তাদানি লাউইদান্নাহু। চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দলে আসি কিনা নাই? এখন কোন দলে থাকবেন আপনার ইচ্ছা, আমরা আল্লাহর ওলিদের দলে আছি। হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের জামাত, কথা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের জামাত, আমরা ওলিদের সাথে আছি।
আমরা মেসিরে ভালোবাসি নাই, নেইমারে ভালোবাসি নাই, অমুক গায়করে ভালোবাসি নাই। ঢাকাতে পাকিস্তানের কোন এক শিল্পী লিয়েছে বেড়া বেড়ি সেরা সেরি টোনা টনি আনকে মানকে সিপা কত কিছু দিয়ে সিরা ফ্যান জিন্সের প্যান্ট পরে নারীরা বেডিরা বাপরে বাপ ঢাকার গুলশান বানানি এটা সেটা থেকে হাজার হাজার লাখে লাখে যুবক আর যুবতী স্টেডিয়ামের মাঠ ভরে গেল। বাপরে বাপ কত মুসলমান, কত নারী চুল টুল ছেড়ে দিয়ে ভাব চক্কর দিয়ে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে ওরা আমাদের জিন্সের প্যান্টও নিয়ে গেল, শার্টও নিয়ে গেল। আচ্ছা নারীদের সেলার কামজ আমরা কোনোদিন পড়ছি? তোর আমরা ফ্যান নিচে কে কথা কেন জোরে কর। আমরা কি ওদের সেলার কামিজ পরছি? ওদের শাড়ি কোনোদিন পরছি? ওদের যে কি জন্য কে কোটি মোটি কোটি কুটু কোটি কি কি আছে না ঘোরার ডিম জানি না, হেতে কি আমরা পরছি? তো ওরা আমরা ফ্যান নাই কে? আমরা জিন্সের ফ্যান নেয়, জিন্সের শার্ট লয়ে যায়, আমাদের ক্যাপ লয়ে যায়, আরো কত কিছু না জানি কত পরে জাঙ্গিল হয়ে যায়। হ্যাঁ ওইতেছে না, দিন দিন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আপনি চিন্তা করেন লজ্জা কতটুকু নিচে নামলে, বিবেকে কি করে কুকুরে পেশাব করলে যে একটা নারী জিন্সের প্যান্ট পরে রাস্তায় আসে। এটা সমাজে পয়জন সৃষ্টি করতেছে। আর খালি ভাইরাস না শুধু, আর আমার নতুন ডাকতেছে মহিলারা ফুটবল খেলে। আচ্ছা মহিলারা যদি ফুটবল খেলে, আমরা পুরুষরা কি সব হিজলে হয়ে গেছে? ফুলাফান কি হিজলে হয়ে গেছে গা? তো আমার দেশে লক্ষ লক্ষ ফুলাফান থাকতে, ছেলেরা থাকতে নারীরা ফুটবল খেলতে যাবে, নারীরা মাস্টার হবে। সমান অধিকার হলে তাহলে নাসরিন তসলিমা নাসরিন কইছে বেটারা দাঁড়ায় মতে, আমরাও দাঁড়ায় পেশাব করব। তো সমান অধিকার হলে তোর দাঁড়ায় পেশাব কর। হ্যাঁ কথা জোরে বলে। সমান অধিকার হলে তাহলে নারীরা বাচ্চা নেয়, আমরাও হেঁটে বাচ্চা হইতেই সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত কোন সিস্টেম আছে? নাই। নারী মাস্টার হবে, নারী ডাক্তার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী মুহাদ্দিস হবে, নারী মুফতি হবে, নারী আলেম হবে, নারী হাফেজা হবে, নারী উদ্যোক্তা হবে, নারী বিজনেসম্যান হবে, কিন্তু নারী ফুটবল খেলতে পারবে। জোরে বলেন। বলে হুজুর কেন পারবে না? এই জন্য পারবে না, হাফ প্যান্ট পরাইয়া শার্ট গেঞ্জি একটা গায়ে দিয়ে নারী যখন চুল বাইন্ধে পুরো পুরা ফুটবল মাঠ পরে দৌড়াবে, তখন এই নবীনগরের একটা পোলাপন আর বাসায় থাকবে না। আইরে আইরে চল রে যাই। এমনি ফুলাপন ঘরে রাখতে পারি না, এরপরে বেটিরা ফুটবল খেলে আইসে না। ওরা নারী পুরুষের অন্তরে লিপ্সা হবে। কি কথা কন না কেন? কেন আমার নারী ফুটবল খেলতে যাবে? খেলার জন্য কি পোলাপানের অভাব পড়ছে নাকি? ফাজলিমির একটা সীমা থাকা উচিত। এগুলি অধিকারের নামে, অধিকার চর্চা করার নামে নারীকে বেহায়া বানানোর কৌশল। কথা বলে ঠিক কিনা? বলছে সমান অধিকার। ইস সমান অধিকার আর জায়গা পাইলে না, সমান অধিকার। পরে উপস্থিতি নবীনগর আশিক, কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা লাগে? ওই তো নি সিলেটি ভাষা, ওই তো নি, ওই তো ওই তো ওই তো সিলেটে ওই তো নি, ওই তো ওই তো ওই তো ওই তো মানে চলতো 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 হুজুর চলবে চলবে। সিলেটে ওই তো হুজুর, ওই তো ওই তো ওই তো। এক এক এলাকার এক এক ভাষা। কি মজা রে, কি একটা দেশ, অদ্দূর একটা দেশ, ও অদ্দূর। আমার ফরিদপুরে একটা জেলা আছে, থানা আছে নাম বাঙ্গা, জীবনে জোড়া লাগে নাই। আর এক থানার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আর এক থানার নাম বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। এক গ্রামের থানার নাম শালকা, 2 গ্রাম আছে। এক গ্রামের নাম হচ্ছে 10,000, আর এক গ্রামের নাম গোরাদা। সেদিন একজন দাওয়াত করতেছে, আমি বললাম গ্রামের নাম কি? লুসকে ব্যানকে। লুসকে ব্যানকে সর্বনাশ, বিরাট নামের নাম। গ্রামের নাম 10,000, গ্রামের নাম গোরাদা। একজনের গোরাদার থেকে বউ ফালাইয়া 10,000 গ্রামে চলে গেছে। তো আগের দিন তো বেটা মামলা করতে গেছে, তো পুলিশকে কয় সাল লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগা চেয়েছে, বুঝে কইস না? না বুঝে কইস না, লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000।
দারোগাকে বুঝে কইস না বুঝে কইস স্যার বউ তো আমার দেখেছে আপনারা তোর কিছু না লেখেন গোড়া দাঁত থেকে বউ ফেলেছে 10,000 এক গ্রাম থেকে 10,000 বউ গেল কেউ দেয় নাই কেনা স্যার গ্রামের লোক 10,000 তা তো কবি গ্রামের লোক 10,000 একটা দেশের ভিতরে কত কায়দা হয় কত রঙের মানুষ কত বুঝের মানুষ আল্লাহু আকবার শত রঙের এত মতের এত ধর্মের এত বর্ণের এত সংস্কৃতির এত সব মানুষকে আমার নবীজি মাথায় টুপি মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়া আল্লাহর ঘরে মসজিদে দাঁড়া করাই দিয়েছে ঠিক আপনি যদি ভারতে মহারাষ্ট্রে যা জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে তো বলবে এক ভগবানের নাম যদি জিজ্ঞেস করেন দিল্লি হিন্দু তোমার বড় ভগবানকে তো আরেকজনের নাম বলবে যদি আপনি অন্ধ্রপ্রদেশে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে তো আরেকজনের নাম বলে যদি জিজ্ঞেস করেন এই কলকাতায় যে হিন্দু তোমার বড় ভগবানকে তো মা দুর্গার নাম বলে যদি আপনি নেপালে যে হিন্দু বড় ভগবানকে কৃষ্ণের নাম বলে যদি আপনি ওই বিহারে চলে যে হিন্দু বড় ভগবানকে আরেকজনের নাম বলে প্রত্যেক প্রদেশে অঞ্চলে বড় ভগবান আলাদা কিন্তু সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে সব মুসলমান এক বাক্যে বলবে আল্লাহ জোরে বলেন কে হাত উঁচা করে বলেন কে 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 কোন সন্দেহ এই জন্য আল্লাহর আইনে মহিলারা ফুটবল খেলতে পারতো আল্লাহর আইনে পারতো না বলে যাদের এত মহিলাদেরকে ফুটবলার বানানোর লিপসা বলে তার মেয়ের আইনে ফুটবলার বানাক তার বউর আইনে বানাক তার আম্মার আইনে ফুটবলার বানাক কি কথা কন না কে বানাক বানাইয়া ফুটবল খেলার মাঠে নিয়ে আসুক দেখি আমাদের দেশের ফুলাফানে কেমনি শীষ মারে এটা সে বই বই দেখুক লজ্জা করা উচিত মানুষ যখন লজ্জার সীমানার বাইরে চলে যায় তখন সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয় কথা কেন ধরে বলে প্রিয় উপস্থিতি হাজিরিন কথাগুলি শুনে যাবেন আজ ওয়াজ কোন জায়গায় রাখছিলেন পানির ভিতরে মালিক ইবনে দিনার লজ্জা পায়া লাল হয়ে কে ইয়া রব্বি আহা আমার লজ্জা করতেছে আল্লাহ আল্লাহ ডাক দিছে ফেরেশতারা স্বর্ণের দিনার গুলি নিয়ে যাও প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়ে দাও মাছরে বলল মাছ আমার মালিকের লজ্জা করে মাঝি তাকে কষ্ট দেয় আমি ওয়াদা করছি তাদের কোনো ভয় নাই চিন্তা নাই জিম্মাদার আমি আল্লাহর প্রত্যেকটা মাছের মুখে করে আল্লাহ একটা করে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন হাজার হাজার মাছ নৌকার চারপাশ দিয়ে ঘুরে স্বর্ণের মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনার ডাক ডাকা মাঝিরে যতগুলি দিনার তোমার প্রয়োজন সব দিনার তুমি নিয়ে যাও তুমি নৌকার ভাড়া নাও মাঝি কদমে পড়ে যায় বলল হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার পয়সা লাগবে না বিনা পয়সায় নদী পার করে দেব এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এ মুসলমান সেই মালিক ইবনে দিনারের ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব মনোযোগ দেন মালিক ইবনে দিনার তিনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন আল্লাহর ঘরে বসে বসে হজ করলেন হজ শেষ করলেন হজ শেষের পরে তিনি মাকাম ইব্রাহিমে বসে দোয়া করে ইয়া রাব্বি আমি তো হজ করলাম কিন্তু কবুল হইল কিনা জানলাম না তো আল্লাহ লক্ষ লক্ষ হাজি হজ করলো কবুল হইল কিনা জানলাম না আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান হজ কবুল হয়েছে নি মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমানো স্বপ্নে আমার আল্লাহ জানাইলেন মালিক সবার হজ কবুল করেছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই কিন্তু শুনলে আশ্চর্য হবেন এই মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদপায়ী ছিলেন এবং কর্জ আদায়কারী খাজনা আদায়কারী ছিলেন
আল্লাহর দুনিয়ার সম্পদগুলি নষ্ট করতেন, নেশা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। প্রথম জীবনে তিনি নেশাকারী ছিলেন। কদরের রাত্রিবেলাও সে নেশা করত, বরাতের রাত্রিবেলাও নেশা করত। এত নিকৃষ্ট একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেলেন। এত বুজুর্গি আল্লাহর ওলি হয়ে গেলেন ইবাদত করার কারণে। রে নবীনগরবাসী, হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ জানাইলেন, মালিক রে, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহকে কবুল করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে মাফ করি নাই, সবাইরে মাফ করছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলোজলে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা জোরে, লা ইলাহা হয় না, হয় না, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই হাই, জবান খুলে আওয়াজ তোলে আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা। আরেকটু বড় দেবে, কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। বাহিরটা দিলে হবে, ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগি চপসম কেন করল না, আল্লাহ আগুন হইল ফুল বাগি চপসম কেন করল না, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত মালিক ইবনে দিনার আল্লাহ জানাইলেন, মালিক সবার গুনাহ মাফ করছি, কিন্তু আল্লাহ আমি আল্লাহ একজনের গুনাহ মাফ করি নাই। মালিক বললেন, আল্লাহ সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি।
বর্তমান আফগানিস্তানের পাশে একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা এলাকার নাম বোখারা। এই বোখারা থেকে 3 মাইল দূরে এলাকার নাম হলো সামারকান্দ। আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দের গুনাহ আমি মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর একজন বান্দা সামারকান্দি, গুনাহ কেন মাফ হলো না? খুঁজতে হবে তাকে, তার অপরাধ কি। মালিক ইবনে দিনার ইরাকি তিনি মক্কাতে হেরেমে নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ও মক্কাবাসী, বলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি নামে কাউরে চিনোনি? মক্কার মানুষ ডাক দিয়ে বলল, হুজুর আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভোরে ভোরে নামাজ পড়ে। মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে 40 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? কখন থেকে? মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। আমার দিকে তাকা। মাকামে ইব্রাহিমে 40 বছর এইভাবে নামাজ পড়ে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, কিন্তু গুনাহ মাফ হলো না, তার হজ কবুল হলো না। কারণ কি? 40 বছর ধরে তার অপরাধটা কি? লোকেরা বলল, হুজুর এইখানে শেষ না, মক্কার একটা বিরান ভূমি আছে, ওখানে কোনো মানুষ বসবাস করে না। ওইখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে। 40 বছর ধরে সে রোজা রাখে। একসাথে বলবেন মারহাবা। কত বছর? 40 বছর ধরে সে রোজা রাখে। মালিক ইবনে দিনার বললেন, হায় হায়, এই লোকটাকে তো দেখার দরকার। বলে, আছে কোথায়? বলে, হুজুর এই লোকটা মক্কার বিরান ভূমি গাছের নিচে ইবাদত করতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই লোকের কাছে যা দেখলেন তার ডান হাতটা কাটা, একটা হাত নাই। আচ্ছা, এই এই মুসল্লিরা, আব্বা কথা কেন না? থাক 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 থাক, আব্বা কথা কেন বাবা না? মুসল্লি বালা প্রথম তো বই রইছে, লড়ছে না, জিকির করছে বালা। ঠিক আছে, মারহাবা কর। না না, আওয়াজ দিতে মুসল্লি, তোরা আওয়াজ দি। তোদের এই বয়সে ধনী আমদার করে বলছে, তোরা কি তাকে মরা হয়েছে? জোরে খানা বাবা, জোরে আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, মুসল্লির বাবা খুব ভালো, মেশিন ভালো, জাপানি মেশিন, একবারে নতুন নিউ মেশিন ভালো। এই বয়সে দেখেন না, খালি দৌড়াদৌড়ি, ফালাফালি, গুতাগুতি, লাফালাফি। হ্যাঁ, মেশিন নতুন তো, আর এই মেশিন পুরাতন হয়ে গেছে। মেড ইন বাংলাদেশ মেশিন পুরাতন হয়ে গেছে। দাদার বয়স কত? 112-14। হ্যাঁ, 97। ওন আপনি বই রয়েছেন দুনিয়া। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কর। 97 মানে 100। হ্যাঁ, আল্লাহু আকবার, মারহাবা কর। আমল বালা। হ্যাঁ, হুজুরের নেক বালা দিলে, মাশাআল্লাহ। 97 বছর আমাদের আজকের সবার মুরব্বী। কথা ঠিক আছে না? 97 বছর বয়স আল্লাহ ওনারে দিয়েছে। এই 97 বছর বয়সে 100 বছর বয়সে একজন। আগের দিনের হিসাব তো কোনো তাল ঠিক ছিল না। ঠিক আছে না? আল্লাহু আকবার। এখন আল্লাহ ওনার দুনিয়াতে রাখছে। আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক বলে না আমিন। আল্লাহ এলেমে আরো বরকত দিক বলে না আমিন। আমলে যেন আরো বরকত দিন বলে না আমিন। 97 বছর বয়সে এখনো বসে বসে ওয়াজ শুনতেছে। ইয়া রাব্বি, ওনার বয়সে কত মানুষ, ওনার বয়সে তো অধিক লোকই কবরে গেছে না? অধিক লোক কবরে চলে গেছে। বয়স শেষ, দুর্বল হয়ে গেছে, ইঞ্জিন দুর্বল হয়ে গেছে। হযরত মালিক ইবনে দিনার ইরাকি
যা দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় মালিক সালাম দিয়ে বসে বললেন, নামাজ পড়া শেষ, উত্তর দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? বলে, আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার ইরাকি। বলে, হুজুর আমি আপনার পরিচয় শুনেছি, আপনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, জাহিদ, দুনিয়া বিরাগী, আপনি আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি তো জাহিদ হতে পারি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক, কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি? বলে, হ্যাঁ। আপনাকে একটা দুঃখের সংবাদ দিতে আসছি। বলেন, কি দুঃখের সংবাদ? বলে, সামরকন্দি রে, সবার হজ এই বছর কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সবার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সামরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40তম বছরে আজ আপনি এসেছেন। 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেল, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। বলে, আল্লাহর বান্দা, 40 বছরে তুমি কি অপরাধ করছো বলো? সবার ক্ষমা হলো, তোমার ক্ষমা হলো না। সবার মাফ হলো, তোমার মাফ হলো না। সবার হজ কবুল হলো, কিন্তু তোমার হজ কবুল হলো না। 40 বছরের অপরাধ কি বলো? সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এই পর্যন্ত আনছে। বলে, কি অপরাধ বলো? বলে, হুজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি। আমার 12 জন দাসীবাদী ছিল। হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সামরকন্দি বলে, হুজুর নেশা করে বাড়ি আসছি। আসার পরে মা আমার হাতটা ধরে বললেন, বেটা, কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদ্যপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, হুজুর প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলো। হুজুর মাকে যখন মারতেছিলাম, মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে, আল্লাহর ওলি গো, আমি আমার মার আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমারে ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্ত আমি সারা রাত বিভোর হয়ে পড়ে রইলাম। সকালবেলা ঘুম ভাঙছে আমার, উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম, বিবি, বিবি রে দরজা খোলো। দরজা বন্ধ কেন? আমার স্ত্রী ডাক দে বলো, স্বামী রে, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকা যাবে না। বলে, কারণ কি বিবি বলবি? কি কারণে তুমি আমার উপর বেজার হইছ? ডাক দেখ, স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মারে নেশাগ্রস্ত অবস্থা আগুনের ভিতরে পুরা মারছ,
তোমার মতো নাফরমানের সাথে সংসার করা যাবে না। যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে, তার মতো নাফরমানের সাথে সংসার করা যায় না। আমি ডাকতে করলাম, বিবিরা কি বললি? দৌড়ায় যাবি উনুনের পাশে যায় দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে। আমি পাগল বড় হয়েছি, আমি পাগল হয়ে গেলাম। হায় হায়, কি জীবনের সর্বনাশ আমি করছি, করলাম কি আমি রে? উপায় হবে কি আমার? আমি আমার মায়ের দাফন কাবুল করছি, হুজুর ক্ষমা পাওয়ার আশায় আমার স্ত্রীকে তালাক দেয় বিবি থেকে জুদা হয়েছি। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। হুজুর আমি সব স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর রাস্তায় দান করছি, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, আমি আল্লাহর হস্তে মুক্ত করে দিয়েছি, যদি আল্লাহ ক্ষমা করে। হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি, যদি রব আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি, তারপরও মনের আশা পুরা হয় নাই, আমার ক্ষমা হয় নাই। আমি আমার যে হাত দিয়ে বাইরে মারছিলাম, ঘুষি দিয়েছিলাম, আঘাত করেছিলাম, হুজুর আমার ডান হাত দেখেন আমি নিজে হাতে কেটে ফেলেছি। আমি আমার হাতটা নিজে হাতে কাটছি, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপর মন মানে না, আমি সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেমে আসছি। 40টা বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে ইবাদত করি, কাবা শরীফ ধরে ধরে কান্দি। আমি হেরেমের গিলাম ধরে ধরে আল্লাহর কাছে কান্দি, 40টা বছর ধরে কান্দি। হুজুর 40 জন আব্দুল্লাহ মনে বলে দিয়ে গেছে সবার মাফ হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার কবুল হয় না। সবাই আল্লাহ দোয়া কবুল করে, আমারটা হয় না। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হুজুর 40 বছর ধরে কান্দি, ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাদার বলে, বান্দারে করলে কি? ও গো আল্লাহর বান্দা, করলা কি? পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ। সর্বনাশ হইছে রে, তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল? তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস। আল্লাহর বান্দা কান্দার বলে, হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে তিনি মুসাফির খানায় চলে আসলেন। সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বড় কান্দার বলে, ইয়া রব, ও আমার বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আমার মালিক, আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাইতেছি। আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে কান্দি। আল্লাহ, তোমার এই সমরকন্দের যদি তুমি দরজা থেকে তাড়ায় দাও, আমি বান্দা কোন দরজায় হাত বাড়াবো? আমার এমন ভিখারি বানাইছ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা আমার নাই। আমার এমন ভিখারি বানাইছ, তোমার কাছে ছাড়া ভিক্ষা চাওয়ার আর কেউ নাই। আল্লাহ যদি আমার তাড়ায় দাও,
তোমার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ। আমি মাকাম ইব্রাহিম 40 বছরের ইবাদত নিয়ে তোমার কাছে কাঁদতেছি আল্লাহ, আমারে মাফ করো, ক্ষমা করে দাও আমারে। এইভাবে যখন বিনয়ে বিনয়ে কান্দে, আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে কান্না করলো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখা আমার নবীজি তশরিফ আনছে। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আমার নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দারে খোদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো? তুমি কেন বলছো সমরকন্দির আল্লাহ মাফ করবে না? মালিক এই অধিকার তোমাকে কে দিছে বলো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলে, হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। নবী ডাক দেখা, মালিক রে তুমি কি জানো না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে আল্লাহ জুদা হতে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রহমত থেকে আল্লাহ মাহরুম হতে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রহমতের ভরসা থেকে আলাদা হতে আল্লাহ নিষেধ করছে। আলা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ অবশ্যই সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে ওয়াদা করছে। তুমি কেন বলছো আল্লাহ তারে মাফ করবে না বলো? মালিক ইবনে দিনার তাড়াতাড়ি যাও, আমার সমরকন্দির যে সুসংবাদ দাও, আমার আল্লাহ আমার সমরকন্দির অপরাধ মাফ করে দিছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়াত। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্য গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ সমরকন্দি, মালিক তুমি যা বলো সমরকন্দির আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু নবীজি বললেন সমরকন্দিরে বলো আল্লাহ তাকে মাফ করছে। কিয়ামতের ময়দান কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। সমরকন্দির মা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ মামলা যখন দায়ের হবে, মা সন্তানের বিরুদ্ধে মামলা করছে, কঠিন হাসরে আল্লাহর আদালত বসবে। এরে মালিক, সেই দিন গরু ছাগলেরও বিচার হবে, প্রাণীকুলের বিচার হবে, মাখলুকের বিচার হবে, ফেরেশতা জিন ইনসানের বিচার আল্লাহ টান দিবে। সেদিন আল্লাহ হবে ন্যায় বিচারক, আল্লাহ বিচারে টানবে। ওই বিচারের কাঠগড়ের আসামি সমরকন্দি হয়ে দাঁড়াবে, আর বাদী হবে তার মা। আমার রব সেই দিন বিচার টান যখন দেবে, তখন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবে। যদিও আল্লাহ মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে রে। আহা মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে রায় দিবে। উপায় কি? উপায় কি? উপায় নাই। যুবকরা বলে দিয়ে যাই, বন্ধু বলে দিয়ে যাই, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, মা যদি বেজার হয় জান্নাত হবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, বাবা যদি বেজার হয় তো বাবা, মা বাবা, বাবা যদি বেজার হয় তো জান্নাত মিলবে না। ছোটকালে
বেশি দিন আমি আমার বাবার আদর আমার নসিব হয় নাই। ক্লাস 3-তে যখন পড়েছি আব্বা মারা গেলেন, তখন একেবারে ছোট আমি। মা ছিলেন আমার আব্বার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল আমাকে আলেম বানাবে। মাকে ওসিয়ত করে গেলেন। আমার জীবনের একটা সুযোগ হয়েছে, আমি যখন মোটামুটি বুঝলাম, তখন আমি মসজিদের মুয়াজ্জিন। আমার জীবনের বিরাট এক দীর্ঘ সময় বিনা বেতনে আমি মসজিদের খেদমত করেছি। জীবনের বিরাট একটা অংশ আমি মসজিদ আজান দিয়েছি, মসজিদের খেদমত করেছি। আমার আর একটা সুযোগ হয়েছে, আমি আমার মার রান্না করে দিতাম, আমি আমার মায়ের কাপড় চোপড় ধুয়ে দিতাম, আমি আমার মায়ের থালা বাসনগুলি বেছে পরিষ্কার করে আমি মাকে দিয়ে মাদ্রাসায় যাইতাম। এই সুযোগটা আমার হয়েছে। আমার মা হয়তো আমার জন্য দোয়া করছে। আমার জীবনের সারা জীবনেরই হয়তো আমার কোনো দোয়া আছে মার জন্য, মার পক্ষ থেকে। আমি থালা বাসন পর্যন্ত মাজতাম। গ্রামের শাশিরা বলতো, রে তোমার এই ছেলেটা তো তোমার মাইয়া। বুঝতে পারছেন? ঘর বাসন থেকে পরিষ্কার করে থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থালি বাসন মাঠা থেকে শুরু করে আমি আমার মার খেদমত করেছি। আল্লাহ হয়তো সুযোগ আমাকে দিয়েছে। মা সবসময় আমার জন্য দোয়া করত। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সামরকন্দি হযরত মালিক ইবনে দিনারকে নবীজি স্বপ্ন বলতেছে, মালিক মনে রাখবেন নবীর স্বপ্ন মুজিজা, কিয়ামত পর্যন্ত নবীর এই মুজিজা চলমান থাকবে। যারা বলবে রাসূল নাই ওরা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? ওরা মিথ্যাবাদী, ওরা বদ আকীদাধারী মিথ্যাবাদী। এটা ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে মুসলমানের ঈমান চুরি করতেছে। আমার নবী আছে সহিহ বুখারীতে কিতাবুর রুগ্যাতে নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী সামনে আসবে, উম্মতের সাথে দেখা দিবে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। ঠিক কিনা? ও নবীনগরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মালিক ইবনে দিনার কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ হাজে বলো, সেই দিন তার বিরুদ্ধে রায় হয়ে যাবে, আমার রব তার বিরুদ্ধে রায় দিবে জাহান্নাম। কিন্তু আল্লাহর বড় দয়া হবে। দয়া হওয়ার কারণে আমার রব আমার আল্লাহ তার মায়ের কলিজার ভিতরে মহব্বত ঢুকাই দিবে, ভালোবাসা ঢেলে দিবে। ভালোবাসা ঢেলে দেওয়ার পরে দুনিয়ার 3 দিন সমান 72 ঘন্টা। কত ঘন্টা? 72 ঘন্টা সমরকন্দিরে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরেও মায়ের সাথে নাফরমানি মাফ হয় নাই। আপনি বুঝে তারপরে মা বাবার খেদমত করে, বুঝে খেদমত করেন। এই জন্য মা বাবা মরে গেলে দোয়া করতে হয়। কি করতে হয়? একসাথে বলুন, কি করতে হয়? আজকে এই দোয়াটারে বানাইছে বেদাত। মুসলমানকে জাহান্নামে নেওয়ার বুদ্ধি চলতেছে। কথা কোন ঠিক কিনা? দেশের লক্ষ লক্ষ যুবক মায়ের খেদমত আদায় করে, লক্ষ লক্ষ যুবক আছে, লক্ষ লক্ষ মুসলমান আছে মা বাবার খেদমত আদায় করে। 25 বছর মা আমাদের জন্য থালা বাসন দিয়ে দিচ্ছে, 3 বেলা রান্না করে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? 25 বছর সন্তান, 25 বছর লাগে প্রতিষ্ঠিত হতে। এই 25টা বছর ধরে বাবার রক্ত পানি হয়ে গেছে। আহা, 40 বছর ধরে বাবা খাটছে। 40 বছর আমাকে প্রতিষ্ঠিত হইতে একদিন লাগে নাই। আমার জীবনে 40 বছর পার হয়েছে, ওয়াজের 16 বছর পার হচ্ছে। 16 বছর পরে আজকে আমি একটু প্রতিষ্ঠিত হয়েছি। 16টা বছর আমার পরিশ্রম করতে হয়েছে। 16 বছর পার হয়েছে। একদিনে বক্তা হওয়া যায় না, 3 দিনে জনপ্রিয়তা হয় না। ধীরে ধীরে তিলে 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 এটা অর্জন করেছি। অনেক কষ্ট হয়েছে, আল্লাহ দয়া করছে। 16 বছর ধরে মানুষকে ওয়াজ শোনাইতে শোনাইতে এখনো শোনাই। প্রিয় উপস্থিতি আমার ভাই, আমার খুব মনোযোগ দিয়ে কথা শুনে যায়। 16 বছর পার হয়েছে। তো বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী স্বপ্নে আসলেন, মালিককে বললেন আল্লাহ 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। কিন্তু আমার রব তার মায়ের কলিজার ভিতরে ভালোবাসার দরদ ঢেলে দিবেন। যখন ঢেলে দিবেন তখন মা আল্লাহকে বলবে, ইয়া রব, আমার সমরকন্দি আমার সন্তান আল্লাহ
ও ভুল করছে, তুমি শাস্তি দিছো আল্লাহ, আমার বেটা তুমি মাফ করে দাও আল্লাহ, আমার সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওলিদের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? সেই দিন যদি মালিক ইবনে দিনার সেই দিন না আসতেন তাহলে সামরকন্দের হয়তো ক্ষমা নসিব হতো। কথা কন না কেন? কথা বলেন। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আউলিয়া কেরামের দলের পক্ষে থাকবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে বলেন। আমরা আছি সেখানে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। Salam alaika